এই ডিপ্রেশন দরকার আছে না, এই টেনশন দরকার আছে তিনটা ভাই থাকলে আজকে থেকে তিনটা ভাই ভাড়া অটো চালাইবে। কি অটো কিনতে টাকা লাগতো না? আমি কি আছে ভাড়া তুই যে ওদের কইবা আমি জানি তো যে অটো কিনতে 4-5 লাখ লাগে। আমি এইটা কি কইছি আমি সংসারটা করতেছি 22 বছর ধরে, আমি বুঝি না রে ভাব দেখতে কেন আমি কইছি সিএনজি চালাইবে ভাড়া অটো চালাইবা ভাড়া। 3 ভাই 2 ভাই যদি মিল্লা চালাও মনে করে 1000 করে হইলে 500 চালাইবা 1500 চিনি 1500 থেকে মনে করে 3 ভাগ করবেন। 1 ভাগ যা প্রয়োজন খাবেন, আরেক ভাগ রাখতে দিবেন, প্রয়োজন লাগলে খরচ করবেন। আরেকটা ভাগ যেটা আছে এটা কোনোদিন ধরবেন না, একবারে চূড়ান্ত অবস্থায় বিপদে না পড়লে। আর আপনি সঞ্চয় না করেন, জমায় না রাখেন, যা পান তাই খান, বিপদে পড়লে ঋণ করতে হবে। 3 ভাগের একবার রাখবেন, রাইখা 3 বছর পর্যন্ত এইভাবে চলতে থাকবেন। 3 ভাইয়ে মিল্লা বিদেশের টাকা জমাইবেন, ঘামের টাকা, পরিশ্রমের টাকা। এই টাকাটা দিয়ে একজনকে বিদেশ পাঠাইবেন, দেখবেন হালালের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আর বলে কে? আল্লাহ। দেখবেন সংসার অল্প সময় বিরে যাবে না। তুমি তো টাকা কই ইউরোপ যাবো না, কি আরে করতে হবে হে চিন্তা নাই। কথা কি সঠিক? কথা কি সঠিক? আমি যখন ওয়াজ করি লোকাল বাসে গেছি, কি বাসে হাদিয়া দিছে 400 অটো গাড়ি ভাড়া দিয়ে লাস্টে টিকছে 350 না 320 টাকা। যে খুশি লাগছে। এখন তো 2 লাখ করে আরে বারে এটা কইলা আবার সাইরে দিবে, তারা কইছে মাসে ধরে নিব কান দিয়া ধরে হিসাব করে ইনকাম ট্যাক্স অর্থ এই কথা জীবন হবে না। কত করে আমি আদে তাও নেই। শুনেন, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, কষ্ট ছাড়া কেষ্ট মিলে না। কথা কোন ঠিক কিনা? যদি হক পথে থাকেন, সত্য পথে থাকেন, there is no death of truth. অন প্রশ্নের অর্থ বেটা, there is no death of truth. সত্যের মৃত্যু নেই। সত্যের কি নেই? মৃত্যু নেই। ও একটা গজল গাইতে বলছে কেন? এটা গাইছে তো জিকিরের মধ্যে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আল্লাহ এই গজল গাইবার লাগি করছি।